গ্রামের নাম ফুলপুর। সেই গ্রামের মহাজন সমরেশ। গ্রামের সব ধরনের বিচার সালিশ সমরেশই করত। গ্রামে কোনো ঝগড়া ঝামেলা হলে সমরেশই তার মীমাংসা করত। কিন্তু তার নিজের জীবনের সমস্যাই সে সমাধান করতে পারে না, কারণ তার যে দুই বউ, তারা সারাক্ষণ ঝগড়া ঝামেলা লেগেই থাকে। বিচার সালিশ করে বাড়ি গিয়ে দেখে সেই একই অবস্থা। সমরেশ তাই বলছে, এই, তোমরা চুপ করবে? প্রতিদিন তোমাদের এই ঝগড়া ঝামেলা দেখতে দেখতে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল। জীবনটা অতিষ্ঠ করার জন্যই তো দুইটা বিয়ে করেছো। তোমার এই বড় বউকে বলে দাও আমি আমার এই সুন্দর হাত দিয়ে কড়াই মাজতে পারবো না, বুঝছো? যদি কড়াই মাজতে না পারিস তাহলে বিয়ে করেছিস কেন? আমার বাবা জমিদার, জমিদারের মেয়েরা কখনো কড়াই মাজে না। তুই একটা ফকিন্নির মেয়ে, তাই এইসব কাজ তুই করবি। থামো তোমরা, তোমাদের যন্ত্রণায় দেখছি আমাকে বাড়িটাই ছাড়তে হবে এখন। তুমি বাড়ি ছাড়ো আর যাই করো, আমি আমার এই সুন্দর হাত দিয়ে কড়াই মাজতে পারবো না, এটা তোমার বউকে বলে দাও। এই বলে তারা দুই বউ আবার ঝগড়া করতে শুরু করে দেয়। আর এদিকে সমরেশ বাড়ি থেকে চলে আসে, আর যেতে যেতে ভাবে সে তান্ত্রিকের কাছে যাবে এই সমস্যার সমাধান করতে। যেই বলা সেই কাজ, সমরেশে যায় তান্ত্রিকের কাছে। বাবা বাবা, আমাকে সাহায্য করুন দয়া করে। আমি যে আমার দুই বউয়ের যন্ত্রণায় মরে যাচ্ছি। কে কে রে আমার তপস্যা ভঙ্গ করলি? কে তুই? বাবা, আমি সমরেশ। আমি আমার দুই বউয়ের যন্ত্রণায় আর বাঁচতে পারছি না, আপনি দয়া করে কিছু করুন। আমি সব জানি। তোর দুই বউ সব সময় ঝগড়া করে। তোর দ্বিতীয় বউটা সবচেয়ে বেশি অহংকারী। হ্যাঁ বাবা, আপনি এমন কিছু করুন যাতে আমার দুই বউ মিলেমিশে সংসার করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর বউরা এত সহজে মিলবে না, আমাকেই কিছু করতে হবে। এই নে, এই ঝাঁটাটা নে। ঝাঁটা? ঝাঁটা দিয়ে কি হবে বাবা? এই ঝাঁটাটা তুই তোর ছোট বউয়ের হাতে দিবি, তারপরে দেখবি সে তার সব কাজ ঠিকমতো করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এই বলে সমরেশ সেখান থেকে চলে আসে, আর বাড়িতে গিয়ে ঝাঁটাটা তার ছোট বউয়ের কাছে দেয়। এরপর থেকে ছোট বউ আর অহংকার করে না, সেও তার বড় জায়ের সাথে ঠিকমতো কাজ করে। আর এভাবেই দুই বউয়ের মিল হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।